শুধু নামেই রয়েছে প্রজাপতি, পার্কে নেই একটাও। ভাবছেন কোথাকার কথা বলা হচ্ছে? ডুয়ার্সের মনমাতানো পর্যটনস্থল রামসাই প্রজাপতি পার্ক। একসময় এই পার্কে দেখা মিলত রং বেরঙের হাজারো নানা প্রজাতির প্রজাপতির বাহার, কিন্তু এখন সব রং হারিয়ে ফিকে হতে বসেছে পর্যটকদের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট প্রজাপতি উদ্যান। বর্তমানে ডুয়ার্সের জলপাইগুড়ি লাগোয়া রামসাই প্রজাপতি পার্ক তার জৌলুস হারিয়েছে। একেবারে বেহাল দশা উদ্যানের। নেই কোনো রক্ষণাবেক্ষণ, নেই কোনো প্রজাপতির আনাগোনা। চারিদিক জঙ্গলে ছেয়ে গেছে। জায়গায় জায়গায় পড়ে রয়েছে স্তূপীকৃত আবর্জনা। এমনকি পার্কের পরিচর্যা করার দায়িত্বে থাকা কোনো লোকজনেরও এখন দেখা মেলে না। স্বাভাবিকভাবেই প্রজাপতি পার্কে প্রবেশ করতে না পেরে হতাশ পর্যটকেরা। একসময় গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত রামসাইকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বন দপ্তরের উদ্যোগে এই প্রজাপতি উদ্যানটি তৈরি করা হয়েছিল এবং চালুর পরে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল পার্কটি। তবে বেশ কয়েক বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ পার্কটির প্রবেশদ্বার। জানা গেছে প্রজাপতি পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। পর্যটকেরা ঘুরতে এলে তারাই পর্যটকদের বুঝিয়ে দিত প্রজাপতির জীবনচক্র। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা কচি কাচারা নানা প্রজাতির প্রজাপতি দেখে খুবই আনন্দ পেত, পাশাপাশি প্রজাপতির জীবনচক্র সম্বন্ধেও জানতে পারত। তবে বর্তমানে কিছুই নেই। ঘন জঙ্গলে ছেয়ে যাওয়ায় দেখা নেই প্রজাপতিরও। পর্যটকদের আগমনে এলাকায় ভালো হতো স্থানীয়দের ব্যবসাও। ট্যুরিস্ট গাইড তথা ব্যবসায়ীদের রোজগার ভালো হতো, কিন্তু প্রজাপতি বা পার্ক বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকের আগমন কমে গেছে এলাকায়। ফলত রোজগার মুখ থুবড়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের। ট্যুরিস্ট গাইড থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটকদের প্রশাসনের কাছে এখন একটাই আবেদন, পুনরায় যাতে এই পার্ক সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনা হয়। তাহলে রোজগারের পথ যেমন ফিরে পাবে ব্যবসায়ীরা, পাশাপাশি রামসাই প্রজাপতি পার্ক ফিরে পাবে তার পুরনো জনপ্রিয়তা। কিন্তু কবে প্রশাসনের হুঁশ ফেরে, কবে প্রজাপতি পার্ক নামের সার্থকতা খুঁজে পায়, এখন সেটাই দেখার। আমি বহুদিন আগে এসেছিলাম, তারপর আমার সঙ্গে যারা সেই আকর্ষণে আমি বারবার করে এই মেঘলায় আসার সময় এই প্রজাপতি পার্কে আসি এবং তার আগে যে আকর্ষণটা ছিল সেই আকর্ষণ এখন আর যা দেখছি এখন তো কিছুই নেই। এই জঙ্গলের মধ্যে কেই ঢুকবে, শুধু নামটাই দেখলাম, আর তো কিছু নেই। শুনলাম তো ঢোকা যাচ্ছে না, এই নিয়ে আর কিছু নেই। খুবই খারাপ লাগছে। রক্ষণাবেক্ষণ কিছুই নেই তো বলতে গেলে। নিশ্চয়ই আরও লোক বাড়বে, রক্ষণাবেক্ষণ করলে নিশ্চয়ই লোক বাড়বে, আরও আকর্ষণ বাড়বে। এই প্রজাপতি পার্কের যেটা আগে নাম ছিল আস্তে আস্তে কেন যে হারিয়ে গেল এটা আমি বুঝতে পারছি না। আমার নাম কল্লোল সাহা, আমি দমদম থেকে আসছি। এই দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আজকে আমরা 18 সালে এসেছিলাম এখানে, তখন আমরা এই জায়গাটা ঘুরে খুব আনন্দ পেয়েছিলাম। এখন দেখছি ট্যুরিস্ট খুবই কম আছে আজকে। আর এখানে যে প্রজাপতি পার্ক যেটা আছে এটা তখন খুব অ্যাক্টিভ ছিল এবং ছোটো ছোটো মেয়েরা সুন্দর বর্ণনা দিয়ে আমাদের প্রজাপতির যে জীবনচক্রটাকে বুঝিয়ে দিয়েছিল। সেটা দেখে আমরা খুব আনন্দ পেয়েছিলাম এবং আমরা বাড়িতে গিয়েও নিজেদের রুফটপ গার্ডেনে এটা এক্সপেরিমেন্ট করেছিলাম। এই যে একটা পরিবেশ সচেতনতা, এইটা কিন্তু আমাদের আবার এখানে শুরু করা উচিত। কারণ এখন দেখছি এটা প্রায় খারাপ হয়ে পড়ে আছে এবং এটার কোনো রক্ষণাবেক্ষণ নেই, একরকম কন্ডেমেশনের তালিকায় চলে গেছে। তা এইটা খুবই খারাপ লাগছে আমার, যে আমরা পশ্চিমবাংলার যারা ট্যুরিস্ট তারা এখানে আসি আমরা কলকাতা থেকে। তো এই জায়গাটা দেখে আমি যেহেতু দ্বিতীয়বার আসলাম এখানে, 18 সালের পরে আজকে 24 সালে এসেছি মে মাসে, জুন মাসে, কিন্তু এরকম যে অবস্থা হবে এটা আমি আশা করতে পারিনি। আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাতে এটাকে আবার নতুন করে তৈরি করা হয় এবং আবার এটার প্রাণ ফিরে পায় এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতাটা আবার বৃদ্ধি পাবে। এইটা দেখলে আজকে শহরে গাছপালা সব কেটে ফেলা হচ্ছে, সারা পরিবেশ দূষণ করে ফেলা হচ্ছে কলকাতা শহরে। তো আমরা ওই জন্য ছুটে ছুটে এই লাটাগুড়িতে আসি, এখানে ভালো লাগে। সোমনাথ মিত্র, আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে আমি এসেছি, আমার ওয়াইফও আছেন সঙ্গে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.